মাননীয় স্পিকার, প্রথমত আমার নাম আমিনুল হক। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি ইসলাম বলেছেন। জাতীয় সংসদের মাননীয় সদস্য শেরপুর ১ আসন থেকে নির্বাচিত রাশেদুল ইসলাম রাশেদ, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় ফুটবলার মহোদয়ের কাছে জানতে চাই, আমার অবহেলিত এলাকা শেরপুর সদর ১৪৩, সেখানে বিকেএসপির কোনো একাডেমি নেই এবং একটি মানসম্মত স্টেডিয়ামও নেই। তো জেলা পর্যায়ে আমরা আশা করতে পারি কিনা যে খুব শীঘ্রই আপনি এই ধরনের দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। মাননীয় স্পিকার, প্রথমত আমার নাম আমিনুল হক। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি ইসলাম বলেছেন। আমি যে বিষয়টি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের নির্বাচনী যে ইশতেহার এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমরা তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু কাজ শুরু করেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের যে প্রথম যে নির্বাচনী ইশতেহারে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে এটি শুভ উদ্বোধন হবে এবং ক্রিয়া কার্ড এবং আমাদের জাতীয় বীরদেরকে যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে আগামীকালকে আমাদের সেই জাতীয় ক্রীড়াবিদদেরকে সংবর্ধনা অনুষ্ঠানও সংবর্ধিত করা হবে তাদেরকে। পাশাপাশি আপনার যে শেরপুর জেলার যে স্টেডিয়াম আমাদের রয়েছে একটি স্টেডিয়াম, কিন্তু সেখানে আসলে দীর্ঘদিন অচল অবস্থা ছিল এবং সেই স্টেডিয়ামগুলোকে সচল করার জন্য ইতিমধ্যে আমি কমিটি করে দিয়েছি এবং সেই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা আশা করি যে আপনার যে স্টেডিয়াম রয়েছে বা সেখানে বিকেএসপির আসলে আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের যেটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে ক্রীড়াবিদদের দিকে। খেলোয়াড়দেরকে যদি বেশি ফোকাস করি, খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। কিন্তু আমরা অবকাঠামোর থেকে আমরা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী। বাট বিকেএসপি হয়তো বা আমরা বিভাগীয় পর্যায়ে রয়েছে, আমাদের জানেন আপনাদের যে ঢাকার সাভারে রয়েছে, কিন্তু আমাদের যে বিভাগীয় শহরগুলো যে বিকেএসপিগুলো এখনও সচল না সেগুলোকে আমরা সচল করার চেষ্টা করছি। বাট আপনার এই শেরপুরে এখানে আমাদের যে স্টেডিয়াম দরকার এবং আমরা প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামও নির্মাণ করছি এবং প্রথম পর্যায়ে প্রায় আমাদের ১২৫টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং ২০১টি আমাদের দ্বিতীয় পর্যায়ে চলমান রয়েছে। পরবর্তীগুলোতে আমরা করব। তো আপনার যে শেরপুরে যেটি রয়েছে, আমি আমার যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ এটি দ্রুতই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার।